ড্রপ টেস্টটা আসলে কি? লাইসেন্সে যে এই যে আমরা ড্রপ টেস্ট করাই, এই ড্রপ টেস্টটা আসলে কি? আজকে আমরা কথা বলবো ড্রপ টেস্ট নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ড্রপ টেস্ট নিয়ে কথা বলবো। দেখুন, ড্রপ টেস্টটা আসলে কি? ড্রপ টেস্টটা হইল আপনার, আপনি নেশাগ্রস্ত আছেন কিনা, আপনি নেশা করেছেন কিনা তা পরীক্ষা করার জন্য একটা প্রস্রাব পরীক্ষা করায়, সেখান থেকে একটা রিপোর্ট দেয়, সেখানে ধরা পড়ে। যদি আপনি নেশা করে থাকেন তাহলে আপনার ওখানে ধরা পড়বে। তো এখন কথা হলো ড্রপ টেস্ট। এই যে আমরা ড্রপ টেস্ট করতেছি, এটা আসলে কি পরিপূর্ণভাবে পরীক্ষিতভাবে হচ্ছে নাকি হচ্ছে না? আমি তো মনে করি এটা কোনো কাজেই আসতেছে না এই ড্রপ টেস্টটা। কারণ হচ্ছে, দেখেন, ড্রপ টেস্টটা আমরা যখন করাই, আমি মনে করি ধরেন 15-20 দিন যারা নেশা করে গাড়ি চালায়, তারা ধরেন 15-20 দিন যদি নেশা না করে তারপরে যদি ড্রপ টেস্ট করে, তার কিন্তু পজিটিভ আসবে না। ঠিক আছে? তো আমি 15 দিন নেশা করা বাদ দিলাম, তারপর ড্রপ টেস্টটা করলাম, দেখা যাইতেছে আমারটা পজিটিভ আসলো না। তাহলে এটার মানে কি হলো? এই ড্রপ টেস্টটার মানে কি? তাই না? ড্রপ টেস্টটা এমনভাবে করা উচিত, আর নেশাখোরদেরকে এমনভাবে ধরা উচিত যে সাথে সাথে, যে আপনার যেমন ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, আপনার প্রাইভেট কার ড্রাইভার, অনেক ড্রাইভাররা নেশা করে থাকে, নেশা করে গাড়ি চালায়। তো আমার উচিতে তাদেরকে এটা সাথে সাথে ধরা উচিত। কিভাবে সাথে সাথে ধরা যাবে সেটা করা উচিত। সেটা না করে আপনার হসপিটালে, এই যে লাইসেন্স করার সময় আপনার ড্রপ টেস্ট দিতে হবে, হসপিটালে যেতে হবে, টাকা দিতে হবে। ঠিক আছে? এর মধ্যেও আবার 2 নাম্বারই করে, হ্যাঁ, 2বার করে ড্রপ টেস্ট দিতে হয়। মানে টাকা খাওয়ার শেষ নাই, টাকা খাওয়ার পদ্ধতি শেষ নাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের লাইসেন্স করার নিয়ম। ঠিক আছে? আমার কথা হইলো ভাই, অনেক ড্রাইভাররা দেখবেন গাড়ি চালাইতেছেন নেশাগ্রস্ত অবস্থায়। তো তাদেরকে আপনি সাথে সাথে ধরেন এবং সাথে সাথে শাস্তি প্রদান করেন। ঠিক আছে? তো এইভাবে ড্রপ টেস্ট দেওয়ার কোনো মানে নাই, আমি মনে করি। ঠিক আছে? এটা অযথা, এটা মানুষের হয়রানি, এটা মানুষের, মানে আমাদের মতো গরিব যারা আছি ড্রাইভার, হ্যাঁ, এটা একটা, মানে কি বলবো, আর একটা হয়রানি এবং ক্ষতিগ্রস্ত আমাদের। এই ড্রপ টেস্টের কোনো মূল্য নেই আমি মনে করি। তো আপনারা কি মনে করেন জানাবেন প্লিজ। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।